কেন আমন্ত্রিত এবং এই জন্য আমি ভাবলাম যে আমি একটু শেয়ার করি যে আমাদের বিশ্বব্যাংকেও একজন ভাই বলেছেন হেল্প ডেস্ক, আমি হেল্প ডেস্ক বলি এবং ভিসা প্রসেসিং সেন্টার আছে। আমি আশা করবো যে যে সার্ভিসগুলো আমি দেখেছি যে তারা অফার করে, সো ওয়ান স্টপ সার্ভিস, এই সার্ভিসগুলো এই ভিসা প্রসেসিং সেন্টার অফার করতে পারবে। বিশ্বব্যাংকে আমরা যারা স্টাফ, আমরা মাসে অন অ্যাভারেজ অন্তত একবার কিন্তু আটলান্টিক ক্রস করি। আমেরিকার ভিতরে আমাদের কোনো কাজ নেই। আমেরিকা আমাদের ক্লায়েন্ট কান্ট্রি, আমাদের ক্লায়েন্ট কান্ট্রি হলো আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, দেশ। তো আমাদের ভিসা নিতে হয়, বারবার ভিসা নিতে হয়। আমাদের ভিসা প্রসেসিং সেন্টার আছে, হেল্প ডেস্ক আছে, সেখানে আমরা যাই, আমরা যে আমাদের পাসপোর্টটা দিই, আমাদের ছবি দিই এবং ভিসা প্রসেসিং সেন্টার তারা তাদের ফর্মটা বাই করে, যে দেশের ভিসা হচ্ছে দেশের ফর্মটা বাই করে, আমরা ফর্মটা একটা সিগনেচার দিই। আমরা অন্য কোনো কিছু করে সময় নষ্ট করি না, আমরা শুধু সিগনেচার দিই ফর্মে। এর পরের যে কাজগুলো, এই কাজগুলো করার দায়িত্ব হলো আমাদের ভিসা প্রসেসিং সেন্টার। আমরা যে ছবিটা দিই, এই ছবিটা আমরা বাইরে দিই। ভিসা প্রসেসিং সেন্টারের পাশেই এক পাশে ছোট্ট একটা ছবি তোলার জায়গা আছে, ওখানে আমরা যখনই যাই কারো যদি ছবি না থাকে ওখান থেকে ছবিটা তুলে দেয়। আমি মনে করি যে আপনাদের এখানেও এই ফ্যাসিলিটিটা আনা দরকার, যাতে আমাদের সাংবাদিক ভাইদের বাইরে যে ছবি তুলতে না হয়। দ্বিতীয় কাজ যেটা তারা করে সেটা হলো আমাদের যে পাসপোর্ট, পাসপোর্ট যদি আপনার রিনিউ করতে হয়, হ্যাঁ, তাহলে পরে আমাদেরকে ডাক্তার এডমিশন দিতে হয়। ভিসা প্রসেসিং সেন্টারে ওদের বিভিন্ন দেশের পাসপোর্টের রিনিউয়ালের ফর্ম আছে, এই ফর্ম আমরা ফিল আপ করে দিই, ওই প্রসেসিং সেন্টার পাসপোর্টটা রিনিউ করে নিয়ে আসে। আমি মনে করি যে ভিসা প্রসেসিংয়ের সাথে সাথে এই সার্ভিসগুলো, পাসপোর্ট রিনিউয়াল বিশেষ করে, হ্যাঁ, এবং ছবি তোলা, এইটা আপনারা ওদেরকে বলবেন, এটা আপনাদের এখানে অ্যাভেলেবল করতে। তার জন্য অ্যাডেড কস্ট কিন্তু খুব একটা বেশি না, কারণ স্টাফ যা রাখার তারা তো রাখবেই, একটা ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার সবই তাদের রাখতে হবে। হ্যাঁ, প্লাস যে ফটোকপি, অনেক ফর্মের, অনেক এমবেসি 2 কপি 3 কপি আপনার অ্যাপ্লিকেশন ডিমান্ড করে, হ্যাঁ, ওই ফটোকপি সার্ভিসটা আমার মনে হয় যে ভিসা প্রসেসিং সেন্টারে থাকলে পরে ভালো। এইটা গেল আপনার ভিসা প্রসেসিং সেন্টার। আমার মনে হয় যে আপনারা যেহেতু একটা ভিসা প্রসেসিং সেন্টার করছেন, ইউ শুড বিল্ড সামথিং অন টু ইট। আমি 2টা বা 3টা কথা বলবো। একটা হলো যে বর্তমানে আমরা কিন্তু গ্লোবাল একটা পৃথিবীতে বাস করি। আমার সাথে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আপনাদের এই সাউথ এশিয়া এবং শ্রীলঙ্কারও আমার সাথে সাংবাদিকদের কথা হয়েছে। আমি এই সবগুলো দেশের প্রেস ক্লাবে গিয়েছি বিভিন্ন শহরে, আমাদের অফিসিয়াল কাজের জন্য, আমাদের বিশ্বব্যাংকের কাজের জন্য অনেক সময় আমাদেরকে কথা বলতে হয়। তো ওদের মধ্যে দেখলাম যে একটা ক্ষুধা আছে, অন্তত সাউথ এশিয়াতে একটা সাংবাদিকদের একটা নেটওয়ার্ক করার ব্যাপারে, তাদের একটা বড় একটা ডিমান্ড আছে। একটা অর্গানাইজেশন আপনাদের আছে, আমি নুরুল কবির সাহেব এখানে আছেন, উনি ওদের সদস্য, ওনার সাথে আমার আলাপ হয়েছিল, কিন্তু এটা খুবই দুর্বল এবং রেগুলার কোনো সংগঠন না। আমি আপনাদেরকে এনকারেজ করবো এবং আমি আপনাদের সাথে এই ব্যাপারে কিছুটা কানেক্ট আমি করিয়ে দিতে পারবো যে আপনারা অন্তত সাউথ এশিয়া রিজিয়নে যে বিভিন্ন দেশগুলো আছে এই সাংবাদিকদের সাথে একটা নেটওয়ার্কিং করেন এবং একটা এফেক্টিভ অর্গানাইজেশন কিভাবে দাঁড় করানো যায়, রিজিওনাল একটা আপনার সাংবাদিক অর্গানাইজেশন দাঁড় করানো যায়, এই নিয়ে একটু কাজ করেন। দ্বিতীয়ত আমি বলবো যে ক্যাপাসিটি বিল্ডিং, এক্সচেঞ্জ আমরা প্রোগ্রাম কিন্তু আমরা সাংবাদিকভাবে এনকারেজ করি। আমি যখন বিশ্বব্যাংকে কাজ করতাম, আমরা এডুকেশন সেক্টরে বা হেলথ সেক্টরে বা অন্যান্য সেক্টরে আমরা প্রজেক্টের মধ্যে সবসময় চেষ্টা করতাম রাখতে সাউথ সাউথ কোলাবোরেশন, হ্যাঁ, বিশেষ করে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য। আপনাদের সাংবাদিকদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আপনার বিশ্বে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা ফান্ড করে, যারা আপনার সাহায্য করে সাংবাদিকদের ক্যাপাসিটি বিল্ড করার জন্য। এরকম কিছু ডোনার এজেন্সি বা ইনফর্মাল ডোনারও আছে, প্রাইভেট ফিলান্থ্রপিক অর্গানাইজেশন আছে যারা একটা দেশের বিশেষ করে গ্রাসরুট সাংবাদিক যারা আছে, হ্যাঁ, তাদেরকে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এ সাহায্য করতে চায়। আমার মনে হয় যে আপনাদের দেখা উচিত যে এই সাউথ সাউথ কোলাবোরেশনের মাধ্যমে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের যে সাংবাদিকরা আছেন
ওনাদের ক্যাপাসিটি বিল্ডিং কিভাবে করা যায় এটা একটু আপনারা দেখতে পারেন, বা আপনি যদি চান আপনাদের সাথে আমি এই ব্যাপারে কাজ করতে রাজি আছি। আমার বিশ্ব ব্যাংকের যে এক্সপিরিয়েন্স সেখানে আমি দিতে রাজি আছি। আর থার্ড যেটা বলবো সেটা হলো আপনার ফর্মাল ডিগ্রি প্রোগ্রাম। আপনারা আপনাদের মাধ্যমে আমার মনে হয় যে পৃথিবীতে অনেক ইনস্টিটিউশন আছে। আমি আমেরিকান প্রেস কাউন্সিলে গিয়েছি, হ্যাঁ, আমি ওয়াশিংটন ডিসিতে আমি অনেকগুলো আপনার সংগঠনের সাথে আমার এনকাউন্টার আমার হয়েছে, যারা বিভিন্ন দেশের সাংবাদিকদের আপনার শর্ট টার্ম লং টার্ম কোর্সকে ফাইন্যান্স করে। হ্যাঁ, কিন্তু এগুলো এই মার্কেটটাকে এক্সপ্লোর করতে হবে। আমাদের দেশে যারা বিভিন্ন আপনার আমাদের ডিপ্লোম্যাটিক যে অফিসগুলো আছে, হ্যাঁ, আপনারা সেখানেও রিচ আউট করতে পারেন। আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক আপনাদের এই পরিচয়ই তারা রিচ আউট করতে পারে, এবং আমার মনে হয় যে এখানেও পটেনশিয়াল ডোনার পাওয়া যাবে যারা সাংবাদিকদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য শর্ট এবং লং টার্ম ট্রেনিং কে সাপোর্ট করে। সবার শেষে আমি যেটা বলতে চাই, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আপনি যদি আপনারা আমি প্রায় লিখি, আপনারা আমার লেখাগুলো দেখেন স্বাস্থ্য সেক্টরে বা শিক্ষা সেক্টরে, তারপরে আমি কুটির শিল্প নিয়ে লিখেছি, আমাদের ইকোনমিক গ্রোথ কিভাবে হতে পারে, এই যে 1 কোটি এমপ্লয়মেন্ট 18 মাসে বিএনপি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি ডিক্লেয়ার করেছেন, বা আমরা 25 কোটি গাছ লাগাবো 5 বছরে। অনেক সময় এই নাম্বারগুলো, বা আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি আমরা বলেছি যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই 2034 সালের মধ্যে আমরা বাংলাদেশের বর্তমানে এটা আছে $470 বিলিয়ন ইকোনমি, এটাকে আমরা $1000 বিলিয়ন $1 ট্রিলিয়ন ইকোনমি দেশে তৈরি করবো। এগুলো সব স্বপ্ন, কিন্তু এই স্বপ্নকে আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে। আমি স্বপ্ন দেখতে চাই আপনাদের সাথে নিয়ে যে বাংলাদেশে একটা ইনস্টিটিউট হবে, প্রেস ইনস্টিটিউট হবে, যে প্রেস ইনস্টিটিউট হবে বিশ্বমানের, যে প্রেস ইনস্টিটিউট যারা সাংবাদিকতা করছেন ওনাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিবেন, এবং আমাদের একটা নতুন প্রজন্মের সাংবাদিক ওনারা গড়ে তুলবেন, যাতে করে আমাদের দেশকে, আমাদের এই তরুণ প্রজন্ম অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। যে চতুর্থ পিলার আমার বাদশা ভাই বললেন এটা নামে, কিন্তু আমার মনে হয় যে সঠিকভাবে যদি আমরা কাজ করতে পারি, আমরা যদি সঠিকভাবে গুণগত মান সাংবাদিকদের যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে পরে আমাদেরকে আমাদের দেশে এবং দেশের বাইরে আমাদের সম্মান বৃদ্ধি হওয়াটা আমার মনে হয় যে অসম্ভব কোনো কাজ না। আমি আর সময় বাড়াবো না, আমার একটা মিটিং আছে, আমাকে বনানীতে যেতে হবে। আমি শর্টকাট করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আর আবারও আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে আমার মনের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আপনাদের সাথে আছি এবং সাথে থাকবো।